আর এবার নজর রাখবো ঘাটালের মনসুকায়। সেখানে একটা বেনিয়মের ছবি সামনে আসছে। কি না, বিধায়ক তহবিলের অ্যাম্বুলেন্স, তাও আবার লিজে। ভাবুন একবার, লিজের মেয়াদ শেষেও দখলদারি নেতার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। অর্থাৎ এই যে লিজে অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে, অভিযোগ সরাসরি তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। 2018-ই মাসিক 1000 টাকায় লিজ, আর 2020-তে লিজের মেয়াদ শেষ হয়, কিন্তু সেই অ্যাম্বুলেন্স আর ফিরে পাওয়া যায়নি, লিজে ব্যবহার করা হচ্ছে। কি অভিযোগ শোনাবো আপনাদের। এই গাড়ি বালাজি লেখা আছে, বাপুটা ধরুন। বালাজির গাড়ি, বালাজি গাড়ি লেখা আছে, বালাজি। এটা তো সাংসদের বিধায়কের তহবিলের গাড়ি। গাড়ি কার গাড়ি? আমি ড্রাইভার, আমি চালাচ্ছি। এইটুকু বিগত কয়েক বছর আগে আমাদের মন্ত্রী অঞ্চলে শুনেছিলাম যে অ্যাম্বুলেন্স আছে, তো আজ অব্দি অ্যাম্বুলেন্সকে চোখে দেখতে পাই না। তো যাতে আমরা আমাদের অ্যাম্বুলেন্সটি ফিরে পাই, তো সেই জন্য আবেদন করছি আর কি। এর আগে অ্যাম্বুলেন্সটা এখানে কোনোদিন দেখা গিয়েছিল? না, ওই অ্যাম্বুলেন্স তো আমরা কোনদিন মনসুর অঞ্চলে শুনেছি অ্যাম্বুলেন্স আছে, কিন্তু আজ পর্যন্ত চোখে কোনোদিন দেখিনি যে অ্যাম্বুলেন্স আছে বলে। অর্থাৎ 2018 সালে মাসিক 1000 টাকায় লিজ দেওয়া হয়, 2020-তে সেই লিজের মেয়াদ শেষ হয়। অ্যাম্বুলেন্স ফিরে পেতে চিঠি দেওয়া হয় প্রধানকে। 4 বছর পরও অ্যাম্বুলেন্স ফেরত পায়নি মনসুকা পঞ্চায়েত। কিন্তু কেন? প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, অ্যাম্বুলেন্স ফেরাতে নারাজ কেন তৃণমূল নেতা? দেখো প্রিয়াঙ্কা, তৃণমূল নেতা যেটা দাবি করছেন যে ওই অ্যাম্বুলেন্সের সংস্কার করার জন্য, অর্থাৎ ওই অ্যাম্বুলেন্সটি সারাই করার জন্য তাদের অনেক টাকা খরচা পড়েছে এবং কাগজ তৈরি করার জন্য সেই টাকা যতদিন না মিটছে ততদিন অ্যাম্বুলেন্স তিনি দেবেন না। কিন্তু প্রশ্ন এখানেই উঠছে যে কি করে একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি কাগজবিহীন, অর্থাৎ যে এগ্রিমেন্ট দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে 2018 থেকে 2020 পর্যন্ত, অর্থাৎ 2018 থেকে 1/1/2020 পর্যন্ত তিনি এগ্রিমেন্ট করেছেন। যে এগ্রিমেন্টে উল্লেখ করা হয়েছে মাসিক 1000 টাকা চুক্তিতে তিনি এই অ্যাম্বুলেন্সটি নিয়েছেন। কিন্তু এখানেও প্রশ্ন তুলছে অনেকেই যে কি করে একটি অ্যাম্বুলেন্স যার মূল্য প্রায় 20 লক্ষ টাকার বেশি, সেই অ্যাম্বুলেন্সটি 1000 টাকার বিনিময়ে তিনি পেতে পারেন। তাহলে কি তিনি প্রভাব খাটিয়েছিলেন? এবং তাও যদি না হয় তাহলে 2002 সাল পর্যন্ত যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টের পর আজ 2024, এই 4 বছর কিভাবে তিনি অভিযুক্ত পঞ্চায়েত সদস্য কি বলছেন শোনা যাক। পঞ্চায়েতের তত্ত্বাবধানে একটা চুক্তির মাধ্যমে নিয়েছিল, চুক্তির মাধ্যমে চলছে। পঞ্চায়েত আমার সাথে কথা কিছু না বলে আমাকে একটা চিঠি পাঠায় হঠাৎ। আমি সদুত্তর দিয়েছি ওনাদেরকে যে এখন আমার গাড়ি ফিটনেস ফেলেছিল, সেই কারণে পয়সা অনেকটা লেগেছে, আমার পয়সাটা শোধ হয়ে গেলে গাড়িটা আমি ফেরত দিয়ে দেবো। 20 লক্ষ টাকার একটা অ্যাম্বুলেন্স আপনি মাসিক 1000 টাকায় সেটাকে নিচ্ছেন, এটা কি প্রভাব খাটিয়ে পেয়েছিলেন? অ্যাম্বুলেন্সটা অকেজ হয়ে পড়েছিল, সেই সম্পদটা বাঁচানোর জন্য আমি একটা সামথিং কিছু পঞ্চায়েতকে দেবো বলেছিলাম, সেই সূত্রে আমাকে দিয়েছিল। এগ্রিমেন্টে আমার লেখা ছিল যে আপনার গাড়ির রিপেয়ারিংয়ের দায়িত্ব আমার, কিন্তু কাগজপত্রের দায়িত্ব আমার ছিল না লেখা ছিল। এলাকার মানুষ বলছে গাড়িটা দেখাই যায় না, গাড়িটা নেই আর এখানে কোথাও। গাড়ি আছে, যখনই বলবেন গাড়ি আমি রেখে দেবো। আর এরকম একটা ছবি সামনে আসার পর মনসুক 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বলছেন শোনাবো আপনাদের। মাস 6 আগে জানতে পারি যে এরকম একটা আমাদের যে অ্যাম্বুলেন্সটি ছিল সেটি আমাদেরই এক মেম্বার রামপালকে দেওয়া ছিল। সেটা 2018-19 সালে। আমি তাকে অনেকবারই জিজ্ঞাসা করেছি অ্যাম্বুলেন্সটা কোথায়, সে বলে এনে দেবো এরকম বহুত দিন যাওয়ার পর নোটিশ দিয়েছিলাম, প্রত্যুত্তরে একটা রিকোয়েস্ট দিয়েছে কিছুদিনের ভিতরে অ্যাম্বুলেন্সটা এনে হাজির করবে। কতদিন আগে নোটিশ দিয়েছিলেন? আগস্টে দিয়েছিলাম নোটিশ। উনি যে অ্যাম্বুলেন্স নিয়েছেন লিজে, সেই লিজের টাকাও দিচ্ছেন কি? না, আমি আসার পর থেকে একবারও পাইনি। মাসিক কত টাকা চুক্তিতে দেওয়া হয়েছিল ওনাকে? 1000 টাকা মাসিক চুক্তিতে দেওয়া ছিল। নোটিশ দেওয়া হয়েছে, ফার্স্ট স্টেপ নেওয়া হয়েছে, এরপরে আর একবার দেওয়া হবে, তারপরে পুলিশি সহায়তা নিয়ে তুলে আনতে হবে অ্যাম্বুলেন্স।